দিনমজুরের অ্যাকাউন্টে ৩,০০০ কোটি টাকা। ঘুম উড়েছে হাবড়ার যুবক সুদীপ্ত হাজরার। ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে চক্ষু একেবারে চড়ক গাছ। মিনি স্টেটমেন্ট হাতে পেতেই চোখ ছাড়া পড়া দিনমজুর সুদীপ্তর। দিনমজুরের অ্যাকাউন্টে ৩,০০০ কোটি টাকা। যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে ঘুম উড়েছে হাবড়ার যুবক সুদীপ্ত হাজরার। ব্যাংক থেকে তিনি প্রথম টাকা তুলতে যান এবং সেখানে গিয়েই তার চক্ষু চড়ক গাছ। মিনি স্টেটমেন্ট হাতে পেয়েই দেখেন ৩,০০০ কোটি টাকা তার অ্যাকাউন্টে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ৩,০০০ কোটি টাকা সুদীপ্ত হাজরার অ্যাকাউন্টে, তিনি কি বলছেন? একদম দেখো, সে কিন্তু তার কিন্তু যখনই মিনি স্টেটমেন্ট তুলেছেন তখনই কিন্তু তার একেবারে চোখ ছানাবানা হয়ে গেছে। তার কারণ তার ব্যাংকে মাত্র ৯,০০০ টাকা ছিল, কিন্তু টাকা তুলতে গিয়ে দেখে যে কোটি কোটি টাকা। এত টাকা কি করে তার অ্যাকাউন্টে আসলো, এই নিয়ে কিন্তু প্রথমে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যায়। ব্যাংক কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। তার বাড়ি এসে যখন এই কথা আলোচনা করে তখন কিন্তু অনেকেই তার বাড়িতে এসে ভিড় করে। তারপর এলাকার মানুষের নিয়ে হাবড়া থানা পুলিশের দ্বারস্থ হয়। হাবড়া থানা পুলিশ কিন্তু একেবারে বলেন যে আগে তুমি ব্যাংকের সঙ্গে কথা বলো। ব্যাংকের সঙ্গে আবার কথা বলতে যায়, তখন ব্যাংক কর্তৃপক্ষ তার সঙ্গে কোনো কথা বলতে চায় না। তারপরে মিনি স্টেটমেন্ট তোলে। এই মিনি স্টেটমেন্ট তুলতেই দেখে প্রায় চক্ষু চড়ক গাছ, কোটি কোটি টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু এই যে ৯,০০০ টাকা তার মূল অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেই টাকার থেকে ১,০০০ টাকা তার দরকার, সেটিও কিন্তু তুলতে পারছে না। ফলে তার কিন্তু একেবারে রাতের ঘুম উড়েছে। একের দিকে এত কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে, পুলিশ প্রশাসন ব্যাংক কর্তৃপক্ষ কোনো সাহায্য করছে না। ফলে চরম চিন্তায় রয়েছেন এই সুদীপ্ত। ফলে কিভাবে তার মূল অ্যাকাউন্টে এত টাকা, কোটি কোটি টাকা ঢুকলো এবং তা থেকে মাত্র ১,০০০ টাকা তুলবে, সেটাও তুলতে পারছে না। ফলে চরম সমস্যায় রয়েছেন এই সুদীপ্ত। বেশ, ধন্যবাদ জিয়াউল। এই ব্যাংকের বইতে এত টাকা কি করে ঢুকলো তা তো আমার বলতে পারবো না। রবিবার দিন টাকা তুলতে গেছি, দেখি এত টাকা হারিয়েছে। কত টাকা হিসেব করতে পেরেছেন? না, কোন মনে হচ্ছে কত? মনে হচ্ছে তো যা দেখালো যে প্রচুর টাকা, কয়েক কোটি কোটি টাকা। আচ্ছা, এই থানায় গিয়েছিলেন আপনি? হ্যাঁ, গেছিলাম। কি বললো? থানায় রাত্রিবেলা গেছিলাম, তারপরের দিন বললো যে সকাল 10টার পরে আসছি। বই আপডেট করুন। কি বলে স্যার? বলেছিল বই আপডেট করে নিয়ে আসছি। তো বই আপডেট হয়েছে এখনো হয়নি। এত টাকা রয়েছে কিভাবে জানতে পারলেন? টাকা তুলতে গিয়ে জানতে পারলাম যে এত টাকা রয়েছে। অনলাইনে বোমার ব্যবসা, মোবাইলে ছবি দেখিয়ে বোমার অর্ডার। কাটোয়ার মুলটি গ্রামে অভিনব পদ্ধতিতে বোমা বিক্রির খবর মিলছে। গোপন সূত্রে খবর পেয়ে মুলটি গ্রামে পুলিশি অভিযান। ইতিমধ্যে গ্রেফতার বোমা বিক্রি চক্রের মূল পান্ডা মকবুল শেখ। যে খবর পাওয়া যাচ্ছে, অনলাইনে বোমার ব্যবসা, মোবাইলে ছবি দেখিয়ে বোমার অর্ডার। বিস্তারিত জানাতে পারবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণদেব। রণদেব, এই কর্মকাণ্ড, এই ব্যবসা, অনলাইনে বোমার ব্যবসা কতদিন ধরে চলছিল? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, পুলিশ সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, কাটোয়া থানা এটা বেশ কয়েক মাস ধরে মকবুল শেখকে নজরে রাখছিল। ওনাকে অনলাইনে বোমা বিক্রির অভিনব একটা ব্যবসা ফেঁদেছিল। প্রথমে বোমা তৈরি করতো এবং সেই বোমা তৈরির ছবি অনলাইনে ওটাকে পাঠানো হতো গ্রাহকদের কাছে, এবং গ্রাহকরা যেরকম বরাত দিত সেই রকমই সে সরবরাহ করতো এবং সেটা হোম ডেলিভারির মতনই তার বাড়িতে পৌঁছে যেত। এই খবর কাটোয়া থানার কাছে যখন আসে, কাটোয়া থানা মকবুলের উপর বিশেষ নজরদারি চালায়। কাটোয়া থানার 2 আধিকারিক গতকাল বিকালবেলা দিকে অভিযান চালায় কাটোয়া থানার মুলটি গ্রামে, এবং মকবুল শেখের বাড়ির যে শৌচালয় সেই ছাদ থেকে 6টি তাজা বোমা উদ্ধার করে এবং বোমাগুলিকে এই মুহূর্তে নিষ্ক্রিয় করার জন্য দেখো বোম স্কোয়াড এসছে দুর্গাপুর থেকে, এবং বোম স্কোয়াড প্রতিনিধিরা 6টি বোমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে গেছে এবং সেই দূরত্ব নিয়ে গিয়ে ওকে নিষ্ক্রিয় করা হবে। এবং গ্রামে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু প্রতিবেশীরা বলছে মকবুল কিন্তু এই এলাকার বাসিন্দা না, পার্শ্ববর্তী মন্তেশ্বর থানা তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। ওর বাড়িতে কিন্তু সন্ধ্যের পর থেকে লোক যাতায়াত করত। এলাকায় একটা অভিযোগ পাওয়া যাচ্ছে ও নাকি গাঁজাও বিক্রি করত। মকবুলের পরিবারের দাবি, তারা তেঁতুলিয়া গ্রামে রাজনৈতিক সংঘর্ষের বলি হয়ে এইখানে এসে আস্তানা নিয়েছিল। এখানে এসেও তাদের শান্তি নাই, এখানে এসেও কেউ তাদের সঙ্গে দুশ্মনী করে ছাদে বোমা রেখে দিয়ে গিয়েছে। গোটা বিষয়টা তদন্তের জন্য কাটোয়া থানার পুলিশ মকবুলকে গ্রেপ্তার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে, নিজেদের হেফাজতে চেয়েছে। মকবুলের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং মকবুলের ফোন থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যে তথ্যে পাওয়া যাচ্ছে যে ও কোথায় কোথায় বোমা বিক্রি করেছে, আর এই বোমাগুলো কোথায় বানানো হতো, পার্শ্ববর্তী কোন এলাকায় বানানো হতো কিনা, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বর্ষিকা, বেশ, ধন্যবাদ রণদেব। আমার ভাগ্নেটা একটা পাটকাঠি বাড়িতে গিয়েছে, ওখান থেকে তুলে পাটকাঠি বাড়িতে গিয়ে বলছে মামা কি দেখো আছে পায়খানার ছাদে, ছবি করে দেখিয়েছে। তখন দেখছি আমার ভাসুরটা বলেছে যে যা আছে তো হাত দেই না।
নাহলে আমাদের বাচ্চাগুলি মরে গেছিল। কিন্তু বোম বিক্রি করে কি করে না সেটাও কিন্তু আমরা চোখেও দেখি না। লোকজন আসতো? আজ গিয়েছে লোকজন আছে, ওদের কুটুমজন আছে, যায়। এবার কে আনছে কি আনছে এবার কি করে বুঝবো? ওদের বাড়ি ঘরকে আমরা তো যাই না, বুঝবো। ব্যাগ নিয়ে লোক ঢুকতো? আসছে ব্যাগ নিয়ে। এবার কুটুমজন হলে তো ব্যাগজন নিয়ে তো আসবি। কাপড় চোপড়ের ভেতরে এখন যদি কিছু আনা থাকে সেটা কি করে বুঝবো?